নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু রাজু অধিকারী। আজ এই ভিডিওতে আপনাদের জন্য একটি খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা জানাবো যে ভোলাটিলিটি কেন আমাদের ইনভেস্টমেন্টের জন্য জরুরি। আপনি যখন এসআইপি করেন তখন এই ভোলাটিলিটি মার্কেটে ওঠানামা আপনার পোর্টফোলিওতে কি ইম্প্যাক্ট ক্রিয়েট করে। আজ আমরা জানবো ভোলাটিলিটির ইম্প্যাক্ট, থট অ্যান্ড এক্সাম্পল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুন্দরম মিড ক্যাপ ফান্ডের সম্পর্কে, এর পুরো ইনভেস্টমেন্ট জার্নির সম্পর্কে কথা বলবো এবং আজ আমি আপনাদের দেখাবো কেন এই ফান্ডে ইনভেস্টমেন্ট করার পরে ভোলাটিলিটি হওয়া জরুরি। এটা একজন ইনভেস্টরের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করে। সুন্দরম মিড ক্যাপ এই ফান্ড শুরু হয়েছিল 24 বছর আগে। তাহলে যদি কেউ 24 বছর আগে এই ফান্ডে 10,000 এসআইপি শুরু করতেন, তাহলে আজ তার ফান্ড ভ্যালু কত হতো জানেন? আমি বলবো, কিন্তু ভিডিওর শেষে। আগে বুঝে নিই যে ভোলাটিলিটি হওয়া বা না হওয়া আমাদের ফান্ডের উপর কি ইম্প্যাক্ট ফেলে। এই ফান্ড তার 24 বছর কমপ্লিট করেছে, তাই এটি অনেক মার্কেট সাইকেল দেখেছে, অনেক ওঠানামা দেখেছে। কিন্তু আমি একটি এক্সাম্পল দিয়ে এই ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি। 2008 সালের সময় এই ফান্ড তার হাইয়েস্ট ন্যাভ টাচ করেছিল জানুয়ারি মাসে এবং তার ন্যাভ ছিল 152 টাকা। কিন্তু 2008-এ গ্লোবাল ক্রাইসিস এলো, মার্কেট ফল করলো প্রায় 60% পর্যন্ত। এটা মিড ক্যাপ ফান্ড ছিল, বেসিক্যালি এটাও মার্কেট লিঙ্ক, তাই এর ন্যাভও ফল করলো। এর ন্যাভ 152 টাকা থেকে নেমে 55 টাকা পর্যন্ত চলে এলো। যখন আপনারা এসআইপি কাটছিল তখন রিটার্ন হিসাবে আপনি কি পেতেন? আপনি যখন প্রতি মাসে 10,000 দিচ্ছিলেন তখন রিটার্ন হিসাবে কিছু ইউনিট পেতেন। যখন 152 টাকার ন্যাভ আপনার এসআইপি কেটেছিল তখন আপনি কিছু ইউনিট পেয়েছিলেন। আবার যখন ন্যাভ 100 টাকা হলো তখন আপনার 10,000 এসআইপি কাটছিল, কিন্তু 152 তুলনায় আপনি বেশি ইউনিট পেয়েছিলেন। আর যখন ফান্ডের ন্যাভ 55 হয়ে গেল তখন আপনার আউটপুট 10,000ই ছিল, কিন্তু ইনপুট হিসাবে আপনি আরও বেশি ইউনিট পাচ্ছিলেন। সো বেসিক্যালি এই সময় ভোলাটিলিটির যে ফেস এসেছিল সেই ভোলাটিলিটি পরে নিজে থেকেই ঠিকও হয়ে গিয়েছিল। সেপ্টেম্বর 2010-এ এর ন্যাভ আবার 55 থেকে 152 ফিরে গিয়েছিল। কিন্তু এই ডিউরেশনের মধ্যে যারা তাদের এসআইপি কন্টিনিউ করেছিল তারা 2,500 ইউনিট এক্সট্রা গেইন করেছিল। এখন এই 2,500 এক্সট্রা ইউনিট তারা পেয়েছিলেন শুধুমাত্র ভোলাটিলিটির কারণে। যদি ভোলাটিলিটি না আসতো এবং 152 থেকে 200, 250 হয়ে যেত তাহলে তাদের ইউনিট কমতেই থাকতো। কিন্তু যেহেতু ভোলাটিলিটি এসেছে তারা 2,500 এক্সট্রা ইউনিট পেয়েছিলেন। তো আলটিমেটলি আজ যদি আমি বলি, আজ এই ফান্ডের ন্যাভ হলো 1,500 টাকা। অর্থাৎ যদি সেই 2,500 এক্সট্রা ইউনিট না পেতাম তাহলে আজ আমার ফান্ড ভ্যালু 33 লক্ষ টাকা কম হতো। আর মজার বিষয় হলো, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যদি কেউ 24 বছর আগে এই ফান্ডে 10,000 করে এসআইপি প্রতি মাসে করতেন এবং কন্টিনিউ করে যেতেন তাহলে আজ তার পোর্টফোলিও ভ্যালু হতো 4.5 কোটি। আর যদি মার্কেটে এই ভোলাটিলিটি না আসতো তাহলে আজ যে 4.5 কোটি ফান্ড ভ্যালু হয়েছে সেটা 33 লক্ষ কমে যেত। শেষে আমি শুধু এইটুকুই বলবো, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু ইয়োর বিহেভিয়ার রিস্ক। প্লিজ control your behavior during your investment tenure. Thank you. Fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.